হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি নবরাত্রির পুজোতে, যেখানে ছোট বাচ্চাদেরও পুজো করা হয়। তো আমাদের সোসাইটিতেই কাকিমা আছেন, ওনার বাড়িতে বারবারই বলে, প্রত্যেক বছরই রোজ জেসমিনকে আসতে বলে, কিন্তু কারণবশত সেভাবে হয়ে ওঠে না। একবার আসতে পেরেছিলাম, কিন্তু সেটা এসেছিলাম মানে পুজো হয়ে যাওয়ার পরে। কিন্তু এইবারে একদম মানে ঠিকই ছিল যে একদম ঠিকঠাক সময় আসবো। সকাল সকাল রোজ জেসমিন লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে, গিয়ে কাকিমার বাড়িতে নিয়ে এলাম। দেখো কি সুন্দর কাকিমা রোজকে পায়ের মধ্যে আলতা পরিয়ে দিচ্ছে। তারপর এখানে 9টা ছোট বাচ্চা মেয়ে লাগে, তো সেরকম 9টা বাচ্চা মেয়ে এসেছে। তারপরে কাকিমা শুরু করেছে, পুজো ওদের হয়ে গেছে, তো এইবার শুরু করেছে হচ্ছে সব বাচ্চাদের পায়ের মধ্যে আলতা ফালতা পরাচ্ছে। তারপর রোজ জেসমিন তো খুব খুশি, কারণ ওখানে আমাদের সোসাইটির সব বাচ্চারা এসেছে, ওদের বন্ধুরা এসেছে, তো ওরা ওই জন্য খুব মজা পাচ্ছে। এরকম করে আলতা পরে তারপর ওরা নুপুর টুপুর পরে এসেছে। এই যে লেহেঙ্গাটা নীল রঙের, যেটা দেখছো রোজ পরে আছে, এই নীল রঙের লেহেঙ্গাটা কিডসিতে যখন পরতো তখন এটা কেনা হয়েছিল, ওই একদিনই পরেছে। কিছু রাধাকৃষ্ণের কিছু একটা প্রোগ্রাম ছিল, জন্মাষ্টমীর প্রোগ্রাম ছিল স্কুলে, তখন এটা পরে কিনেছিলাম। তো জেসমিনের ছিল লাল আর রোজের ছিল নীল। তো আমি ভাবলাম যে এটা আবার পরিয়ে দিই, কারণ এগুলো ছোটো হয়ে গেলে তো আর পরতে পারবে না। তো সেইটা পরে নুপুর পরে সাজুগুজু করে একদম রাধা সেজে চলে এসেছে। তো এবার জেসমিনও এসেছে, দুজনে মিলে এরকম করে সেজে গুজে এখানে এসেছে। এসে কাকিমা খুব যত্ন করে ওদেরকে কি সুন্দর করে দেখো আলতা পরাচ্ছে। তারপর কাকিমা ওদের সুন্দর করে, কি সুন্দর ওদের বাড়িতে পুজো হয়। আমাদের কাছে এটা একটু নতুন, কারণ আমরা অতটাই পুজোটা নিয়ে জানি না। যদিও আমি আগে একটু এসেছিলাম, দেখেছিলাম কি করে কাকিমা। প্রত্যেকবারই দেখা হলে কাকিমা বলে এবার কিন্তু পাঠাবে পাঠাবে, কিন্তু কারণবশত হলো না। কখনো ওদের জ্বর থাকে, কখনো আমরা থাকি না বা কিছু। তো এইবারে একদম ঠিকঠাক ভেবেছি যে না না এবার নিয়েই আসবো, বলে আমি নিয়ে চলে এসেছি। রোজের আলতা পরা হয়ে গেছে। এবার এই যে কাকিমা, কি সুন্দর কাকিমা দেখতে, আবার লাল রঙের শাড়ি পরেছে, আরও সুন্দর লাগছে দেখতে। এবার জেসমিন বসেছে, এই যে জেসমিন লেহেঙ্গা পরেছে লাল রঙের। তো এবার চুড়ি টুড়ি পরে একদম দেখো কি সুন্দর, পা পুরো আবার ধুয়ে দিয়ে করাচ্ছে, ধুয়ে আবার মুছে তারপরে করানো হচ্ছে। এখানে আজকের দিনটা ওরা মানে বাচ্চা ছোট মেয়েদেরকে মানে একদম ভগবানের মতো করে, দেবীর মতো করে পুজো করে ওরা। তো এই যে আলতা পরাচ্ছে, আর ওদের খুব সুরসুরি লাগছিলো যখন আলতা পরানো হচ্ছিলো। নুপুরটা তুলে নিয়ে ওরা সুন্দর করে আলতা পরেছে, আর খুব খুশি আলতা পরে সাজুগুজু করে, মানে খুবই খুশি। আবার এসেছে সবাই, বন্ধুরা আছে দেখছি, অনেক বাচ্চারা এসেছে এখানে, তাই জন্য খুব খুশি। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সাজুগুজু করে একেবারে চলে এসেছে। একটু ওর সুরসুরি লাগছিল দেখো সুরসুরি লেগে কেমন করছে, পায়ের মধ্যে হাত দিলে যা হয় আর কি। তো যাই হোক, ওরা আলতা পরে এবারে তারপরে কাকিমা তারপর নেক্সট আরও কিছু আছে ওদের রিচুয়ালস, সেগুলোও করবে, দেখতে থাকো। তো দেখো আলতা পরা হয়ে গেছে জেসমিনের পা। এবার রোজ জেসমিন পেয়েছে একটা ছোট্ট বাচ্চাকে, কাকিমার মেয়ের মেয়ে, তো তাকে নিয়ে খুব আদর যত্ন করছে ওরা দুজনে মিলে। আর এই যে রোজ জেসমিনের সাথে আছে শ্রী, ওদের খুব ভালো বন্ধু, সবাই মিলে গল্প করছে একসাথে মিলেমিশে। তো এই শ্রী, রোজ জেসমিন আর এই পুচকুটাকে নিয়ে 4 জন, তারপর আরও 5 জন এসেছে, তারা সবাই মিলে এসে বসেছিল। তো এই বাচ্চাটাকে নিয়ে সবার টানাটানি, জেসমিনও আদর করবে, শ্রীও আদর করবে, রোজও আদর করবে, সবাই মিলে বাচ্চাকে নিয়ে টানাটানি শুরু করেছে। তো আমি সামনে একটা এরকম আসন পেতে বললাম যে তোর একজন এখানে এসে বস, কিন্তু ওরা সবাই ওই বাচ্চার পাশেই বসে থাকবে। কি আদর করছে বাচ্চাটাকে দেখো, খুব মজা পেয়েছে বাচ্চাটাকে পেয়ে, খুব খুশি। এবার কাকিমা পুজো করবে বাচ্চাদের, কি সুন্দর মাথায় টিকা দেবে, তারপরে এই লাল রঙের যেটা আছে সেই কাপড়টা মানে মাথায় পরাবে। এই মাথায় টিকা দিল রোজে, মাথায় টিকা দিয়ে তারপরে এই যে সুতো দিয়ে হাতে বাঁধবে, তারপরে মাথার মধ্যে ওই কাপড়টা পরিয়ে দেবে। কি সুন্দর চুপটি করে বসে করছিল, দুষ্টু করেনি একটুও।
তার মানে ওরা মজা পাচ্ছিল, ভালো লাগছিল ওদের। অত বাচ্চা একসাথে দেখেছে না, তো দেখে তো ভালো লাগবেই। মাথায় এটা পরিয়ে দিয়েছে কাকিমা যাতে উড়ে না যায়, ওই জন্য মাথায় এটা বউ টুপির মতো করে পরিয়ে দিয়েছে। কিন্তু পরে কাকিমার মেয়ে আর ছেলে ওরা পরে ওটাকে আবার চেঞ্জ করে একটু অন্যরকম স্টাইলে পরিয়ে দিয়েছে। এলে বাবালে, খুব মজা পেয়েছে, খুব মজা পেয়েছে কুট্টু বুড়ি খুব মজা পেয়েছে এটা পরে। এলি বাবা, এলি বাবা। আবার হাত দিয়ে দিয়ে দেখছে যে ঠিকঠাক আছে কি না। এবার তো একদম কুট্টির একটা কুট্টি, ওদের পুট্টু যে কীরকম ছোট্ট হয়ে সুন্দর বসে আছে আলতা পরে পায়। কাকিমা ওকেও পরিয়ে দিচ্ছে মাথার মধ্যে টিকা দিয়ে, তারপর ওকে ওইভাবে পরিয়ে দেবে। হাতের মধ্যে একটা ধাগা বেঁধে দেয়, তারপর মাথার মধ্যে ওই কাপড়টা পরে দিয়েছে আর কি, বেঁধে দিয়েছে। ছোট্ট হয়ে বসে আছে, দেখো কেমন ছোট্ট সোনা একটা, সবচেয়ে ছোট্ট। রোজ জেসমিন খুব আদর করেছে, মানে এরকম যদি ছোট্ট বাচ্চা ও বাড়িতে যদি পায় ওরা একবার, তাহলে দুজনে মিলে যে কাড়াকাড়ি লাগবে না। বাচ্চা ভীষণ ভালোবাসে, খালি বলে যে মামা একটু ছোট্ট বেবি চাই, ছোট্ট বেবি কিনে আনো। কোথা থেকে এখন বেবি কিনবো আমি, কোথায় পাবো আমি সেই বেবি? এই দেখো ছোট্ট বাচ্চাটা কেমন বসে আছে, আবার কীরকম করে মাথার মধ্যে পড়ছে, কোনো দুষ্টু নেই, খুব শান্ত, খুব মিষ্টি বাচ্চা। এইবার হচ্ছে জেসমিনকে করাবে। জেসমিনও কিন্তু দুষ্টু করে, কিন্তু এখানে একদম চুপচাপ করে বসে আছে খুব সুন্দর করে। অ্যাকচুয়ালি সব বাচ্চারা গেছে তো ওই জন্য ওদেরও খুব মজা লাগছে, ওরা খুব সুন্দর করে বসে ভালো লাগছে ওদের আর কি। এই যে আমি আবার ওকে বলছি মামা তুই এত চুপচাপে তো মুখটা গম্ভীর কেন, একটু হাস না বাবু, একটু হাসছিস না কেন? তো মুখটা গম্ভীর করছে করে এরকম করে পড়ছে। এই যে আবার ওকেও মাথায় টিকা দিল। এবার এই যে বলেছি হাসতে, তো একটুখানি হাসলো আর কি। আর হাতের মধ্যে এরকম ওকেও ধাগা পরিয়ে দেবে, দিয়ে তারপরে মাথার মধ্যে ওকেও কাপড়টা বেঁধে দেবে। তারপরে মাথার কাপড়টাকে পরে আবার ঠিক করে দিচ্ছে কাকিমার মেয়ে আর কাকিমার ছেলে। এই ধাগাগুলো বাড়িতে এসে খুলতে চাইছিল না, বলছিল যে মা পরে থাকি, কিন্তু না, ওটাই সুতোটা যেহেতু খুলে যাচ্ছিলো বারবার করে, ওদের খাবার টাবার মধ্যে লাগছিলো, খুলতে চাইছিল না। খুব মজা পেয়েছে ওগুলো পরে, ওদের খুব ভাল লাগছিলো আর কি। এই যে এরকম করে কাকিমা বেঁধে দিয়েছ। মুখ দেখো না, জেসমিনকে দেখো, মুখ করে উঠ, হ্যাঁ চুপটি করে বসে খুব মজা পাচ্ছে। আবার হাসে, আবার কুট্টু করে আবার হাসে, দুষ্টু বুড়ি। তো এইভাবেই সবাইকে কাকিমা পরিয়ে দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ একটু চেপে চেপে বলবে, ওর চাদরটা একটু ওদিকে টেনে इधर बैठा देते हैं ना, इधर तो हो जाएगा। তোমরা কিছু খাবে না আমি জানি, শুনেছি, আমাকে আগেই বলে এসছে আমরা কিন্তু কিছু খাবো না, বলে দেবে। খাওয়ারই ওদের জন্য। यहाँ बैठा देते हैं ना बाबू, तुम ही একটু চেপে এই জেসমিন তোকে পুরো কি লাগছে বলতো, কৃষ্ণ ঠাকুর, রাধা থেকে তো কৃষ্ণ হয়ে গেলে কি করে, বাঁশির মতো করে সেটা ধরেছিস। এদিকে দেখা এইবার কাকিমা দিয়েছে ওদেরকে খেতে, আমাকে বাড়ি থেকে বলেই গেছিলো আমরা কিন্তু কিছু খাবো না মা, তুমি বলে দেবে। দেখো পুরি দিয়েছে, ছোলা সিদ্ধ ছিল, তারপর সুজি ছিল। তো ওদেরকে একটা করে আমি বলেছি একদম অল্প করে দাও, সে একটুখানি করেই দিয়েছে, কিন্তু তাও ওরা দুজনে আর কি হিমশিম খাচ্ছিলো খেতে গিয়ে। আর সবচেয়ে মানে আনন্দের কথা যে ছোট্ট বাচ্চাটা একা একা কি সুন্দর খাচ্ছিল। এই ছোট্ট বেবি একা খাচ্ছে, তোমরা খাও। রোজ জেসমিন ছোট্ট বেবি একা খাচ্ছে, তোমরাও খাও, দেখি তো পারো কিনা। দেখো কি সুন্দর একা একা খাচ্ছে, দেখো ওই দেখো কি সুন্দর, না তোমরাও খাও দেখি পারো কিনা, দেখি তো। দেখ ছোট্ট বেবি শিখিয়ে দিচ্ছে, দেখ খা। তো এই যে 9 জন বাচ্চা সবাইকে বসিয়েছিল এবং সবাইকে খেতে দিয়েছে। সবাই মানে কেউই সেভাবে খেতে পাচ্ছে না, কারণ সবাই খুব ছোটো। আর সবাই বলছে না আর খেতে পাচ্ছি না, কাকিমা তারপর ভাই ওরা সবাই এসে বলছে নাও খাও, কিন্তু কেউ আর খেতে পাচ্ছে না। তো এইবার হচ্ছে কাকিমা ওদেরকে সবাইকে হাতের মধ্যে কিছু দিয়ে দেয়, মানে যেমন ধরো ওই কিছু কয়েন দেয়, তারপরে ওই বাচ্চাদের নেল পলিশ, টিপের পাতা, বাচ্চাদের যা থাকে আর কি, পেন্সিল, ইরেজার, এইসব কিছু দেয়। দিয়ে পায়ে আবার প্রণাম করে, সবাই ওখানে বাড়িতে সবাই বাচ্চাদের পায়ে প্রণাম করে, ওটাই ওদের রিচুয়াল অ্যাকচুয়ালি। তো এই যে রোজকে প্রণাম করছে।
কাকিমাকে কি সুন্দর লাগছে, আমি শুধু দেখছি কি সুন্দর লাগছে কাকিমাকে দেখতে। লাল রঙের শাড়ি পরে আরও সুন্দর লাগছে, মানে গায়ের রং একেবারে ফুটে উঠেছে একদম। তারপর ফুটি দিয়েছিল, আবার জ্যাসমিনকেও তাই, সব কিছু ওরমভাবে দিয়ে দিয়েছিল। আগের বারে চিরুনি, সবুজ রঙের চিরুনির আয়না দিয়েছিল, তো ওরা ওইটা খুব যত্ন করে রেখে দিয়েছিল, এখনও আছে। তো এইবারে আবার এগুলো নিয়ে দেখো, আবার ফুটিটা যত্ন করে রেখেছি। জ্যাসমিন আবার খুব যত্ন করে জিনিস রাখে। দাঁড়া 1 মিনিট, দেখো পেন্সিল আর কি আছে, শার্পনার, হাতে পেন্সিল আছে, ইরেজার আছে, আর শার্পনার আছে, আর একটা পেনও আছে। ওয়াও, আচ্ছা এখানে আছে আবার, দাঁড়াও, স্কেচ পেন আছে, আর এখানে আছে উমা তোমার আর কি আছে, একটা এই যে মানি কয়েন আছে, কয়েন, এই যে একটা কয়েন আছে, আর একটা ফ্রুটিও আছে, ও টিপের পাতা আছে। আচ্ছা তোমার টিপের পাতা, এখানে টিপের পাতা তো এখানে নেই বোধ হয়। ঠিক আছে, দুজনে মিলে পড়বি। ঠিক আছে, হ্যাপি তো তোমরা সবাই? তুমি হ্যাপি? জ্যাসমিন, তুমি বাড়িতে গিয়ে খুলো শোনা, চল।